আমরা যে ভোট দিতে পারি নাই বিগত 17 বছর, সেটারই প্রতিফলন হয়েছে। আমরা ভোট দিতে পেরেছি। আমরা যে আমাদের যে অধিকার, ভোটের অধিকার, সেটা আমরা ফিরে পেয়েছি এই নির্বাচনের মধ্যে দিয়ে। এটা যেন ধারাবাহিকভাবে যে গণতন্ত্রের যে রক্ষা, সেটা যে তারেক রহমানের হাতে, যে এই দেশের যে গণতন্ত্র রক্ষা করা এবং গণতন্ত্র যে নিরাপদ, এটা একমাত্রই তারেক রহমানের হাতেই নিরাপদ আমরা বিশ্বাস করি। মানুষকে কনভিন্স করেছি, যেটা আমাদের দেশনায়ক তারেক রহমান মানুষকে দেখাই দিয়েছেন, এই জাতিকে দেখাই দিয়েছেন মানুষকে কিভাবে কনভিন্স করতে হয়, মানুষকে কিভাবে এই দেশে শান্তি ফিরিয়ে আনতে হয়, এটা একমাত্র তারেক রহমান এই ভোটের মাধ্যমে প্রমাণ করেছেন। আপনারা জানেন, আমাদের যদি বিদ্রোহী প্রার্থী না থাকতো, তারা যে কয়টি আসন পেয়েছে সেটাও তো পেত না। এটা তো সত্য। আমাদের বিদ্রোহী প্রার্থীরা যদি আজকে যদি আমরা যদি বিদ্রোহী প্রার্থীগুলো আমরা যদি কী করতে পারতাম, সরাই দিতে পারতাম, আমরা মনে করি না তারা 5-7টার উপরে আসন পেত। আমাদের 68 জন আমাদের বিদ্রোহী প্রার্থী ছিল সারা বাংলাদেশে। তারাও দেখেন একদম কাছাকাছি একদম ফলাফল 1800 প্রায় 500 ভোটে এরকম হেরে গেছে আমাদের অনেক সংসদ। এটা নিয়ে তো আমরা তাই হতাশ করি না। আমরা মনে করি এই দেশে গণতন্ত্র একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং তারই উত্তরসূরি বেগম জিয়ার উত্তরসূরি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরসূরি জনাব তারেক রহমান এই দেশের যে গণতন্ত্র এবং স্বাধীনতার যে রক্ষা করা, এটাই একমাত্র আমি মনে করি নিরপেক্ষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উত্তরসূরি তারেক রহমানের হাতেই। আমাদের নেতা হিংস্রপনায়ন না, উনি হচ্ছে যে একদম আপনাদের সাদা মনের মানুষ, যেটা উনি সবাইকে নিয়ে এই বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা রোল মডেল হিসেবে দেখাই দিতে চাই। আমি বিশ্বাস করি এই দেশের মানুষ যেভাবে 12 তারিখ সাড়া দিয়েছে, এই দেশের মানুষ আমি মনে করি তারেক রহমানকে এবং মনে প্রাণে তারা বরণ করে নিয়েছে, সেটাই প্রতিফলন করেছে। এবং আপনারা দেখতে পাবেন তারেক রহমান সরকার আগামী দিনে ইনশাল্লাহ এই দেশকে বিশ্বের দরবারে ইনশাল্লাহ আমরা রোল মডেল হিসেবে আমরা নিয়ে যাব ইনশাল্লাহ।